আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স, কেমন আছেন সবাই? আপনাদের ভালো লাগা নিয়েই আমার ভালো লাগা। আমি আসছি ডক্টর মির্জানুর রহমান আজহারি হুজুরের এক নজরে কোরআন গ্রন্থ নিয়ে, বই নিয়ে। বইয়ের থেকে আমরা আজকে আলোচনা করব। আমাদের ধারাবাহিক পর্ব হচ্ছে 8 এবং সূরা বাকারার দ্বিতীয় পর্ব। তা আজকের এখানে সেগমেন্টেজ বলা হচ্ছে। সেগমেন্টের মধ্যে 3টা পার্ট করেছেন উনি। ঐশী সূচনা, আর হচ্ছে দুনিয়াবি ইতিহাস, ভবিষ্যৎ কর্মপন্থা। ঐশী সূচনার মধ্যে বলছে সূরার পয়লা অংশতে মানুষ সৃষ্টির ইতিহাস এসেছে, মানে আমাদের দৃষ্টিটা আসমানের দিকে নেওয়া হলো। বলা হলো যেখানে থেকে তোমাদের সূচনা, সেখানে থেকেই হিদায়তের আলো ও বিধান পাঠানো হবে। আর হচ্ছে দুনিয়াবি ইতিহাস, এবার দৃষ্টি নামিয়ে আনা হলো দুনিয়ায় অতীত মানুষের দিকে। অতীতে বহু মানুষ কিভাবে সেই আসমানি রশি ছেড়ে দিয়েছে, আল্লাহকে দেওয়া ওয়াদা বলে থেকেছে, সেই ইতিহাস জানানো হলো। এখন আমরা ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে জানবো। এবার এই দুটো দৃশ্যপট সামনে রেখে আমাদেরকে আমাদের কর্মপন্থা বুঝিয়ে দেওয়া হলো। আসমানি টর্চ লাইটটি ফের হাতে তুলে দিয়ে নতুন ভাবে পথ চলার দিক নির্দেশনা দেওয়া হলো সূরার শেষ ভাগে। এটাই ছিল সূরা বাকারার সেগমেন্ট। তো এখন আমরা আলোচনা করব সূরা বাকারার ফজিলত নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তোমরা সূরা বাকারা পড়ো, কেননা তা আঁকড়ে ধরায় বরকত, আর ছেড়ে দেওয়ায় আফসোস। তাছাড়া জাদুঘররা ওটার সামনে টিকতে পারে না। এটা হচ্ছে মুসলিমের 804 নম্বর হাদিস। নবীজি আরো বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। মনে রাখবে, যেই ঘরে সূরা বাকারা পাঠ হয়, শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায়। মুসলিম শরীফের 780 নম্বর হাদিস। নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরে, সে জ্ঞানী। আহমদ আল মুসনাদ হাসান। এই হচ্ছে হাদিস। তা আমরা এখন কজ অফ ইফেক্টে আলোচনা করব। এখানে 2টা পয়েন্টকে উনি মার্কিং করেছেন। কঠিন সময়ে যত ধৈর্য ধরা আর নাজাতের মাধ্যমে সাহায্য চাওয়া যাবে, আল্লাহর সাহায্য তত তাড়াতাড়ি নেমে আসবে। এটা হচ্ছে কজ অফ ইফেক্ট। তো এটা নিয়ে আমরা গতিপথ নির্ধারণ করেছেন উনি। 1 নম্বর পয়েন্টে লিখেছেন, আল্লাহর প্রতিনিধি। মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসাবে। দুনিয়ার বুকে আল্লাহর আইন কার্যকর করাই হলো মানুষের প্রধান দায়িত্ব। 2 নম্বর পয়েন্টে বলেছেন, বনি ইসরায়েলের কর্মকাণ্ড পর্যালোচনা ও শিক্ষা। 3 নম্বর পয়েন্টে বলেছেন, স্বতন্ত্র জাতি হিসেবে মুসলিমদের উত্থান। 4 নম্বর পয়েন্ট বলেছেন, আইন ও নৈতিকতা। এখানে সেন্ট্রাল থিম উনি বলেছেন, বনি ইসরায়েলের হাতে থেকে বনি ইসরায়েলের হাতে নেতৃত্বের পরিবর্তন। এটা হচ্ছে সূরা বাকারার সেন্ট্রাল থিম। আমরা এখন আলোচনা করতে যাচ্ছি কেস স্টাডি। কেস স্টাডিতে ইহুদিরা বাইতুল মাকদিসকে কিবলা মানে, তাই আল্লাহ তাআলা মুসলিমদের জন্য আলাদা কিবলা ঠিক করে দিলেন, সেটা হলো পবিত্র কাবা। এরকম বহু ঘটনা আছে যেখানে দেখা যায় ইহুদিরা যা যা করতো, নবীজি মুসলিমদেরকে তার চেয়ে ভিন্নটি করতে বলতেন। ইহুদিদের অভ্যাস, রীতি রেওয়াজ ও সংস্কৃতির সাথে মুসলিমদের এক চুলো মিল থাকুক, নবীজি তা কখনো চাইতেন না। এ কারণেই মুসলিমরা একটি স্বতন্ত্র জাতি। তো কিবলা পরিবর্তনের এই ঘটনায় শহুরে শিক্ষিত কিছু বাঙালি মুসলমানদের জন্য ভাবনার খোরাক আছে। বাঙালিয়ানার নামে তারা যে দিন দিন কলকাতায় সৃষ্টি কালচার লুফে নিচ্ছে, তা এক ভয়ের কথা। শিক্ষিত এই মানুষগুলোকে কিভাবে নিজস্ব পরিচয় নষ্ট করে দিতে চাইছে, সেই পরিচয় তথা পেয়েছে স্বয়ং আল্লাহর কাছ থেকে। তারা কি নিজেদেরকে মূর্তি পূজাদের একটি কফি ভার্সন হিসেবে দেখতে চাচ্ছে? তাহলে তারা জেনে রাখুক, কিয়ামতের দিন তারা মঙ্গল শোভাযাত্রার পেঁচা, বানর আর বাঘ, কুমির হাতে করেই আল্লাহর সামনে দাঁড়াবে। ভিন্ন জাতির পৌত্তলিক সংস্কৃতি প্রমোট করার অপরাধে আল্লাহ অবশ্যই তাদের উপর ভীষণ রেগে থাকবেন। আপনারা আল দাউদ এবং বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস দেখতে পারেন। এখানে আমরা ওভারভিউ হিসেবে দেখা যাচ্ছে আয়াত 101 থেকে 120। এখানে বলা হচ্ছে মুত্তাকিদের গুণাবলী এবং কাফির মুনাফিকদের বৈশিষ্ট্য। আবার 21 থেকে 39 আদম সৃষ্টির ঘটনা, ইবলিসের প্রতিক্রিয়া, আল্লাহর আদেশ এবং আল্লাহর আদেশ অমান্য করার দুনিয়ার বুকে মানুষের অবতরণ। আয়াত 40 নম্বর 74, 40 থেকে 74-এ বলা হচ্ছে দুনিয়ার মানব জাতির ক্রমধারায় বনি ইসরায়েলের আগমন, তাদের লাগাতার অবাধ্যতা ও ফলস্বরূপ লাঞ্ছনার কাহিনী। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি আয়াত
75 থেকে 123-এ শুধু নবীজি নন, ইহুদিরা মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে। তাদের সেই অবাধ্যতা ও ষড়যন্ত্র আজও চলমান। আয়াত 124 থেকে 141, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সঠিক পথের দিশারি। তিনি মুসলিমদের অনুসরণীয় আদর্শ, ইহুদি খ্রিস্টানদের দাবি সম্পূর্ণ বানোয়াট। এবার আমরা আয়াত নাম্বার যদি 142 থেকে 177-এ দেখতে যাই, ইহুদি ও খ্রিস্টান বা অন্যান্য কোনো ধর্মের রীতি রেওয়াজ সংস্কৃতি মুসলিমরা অনুসরণ করতে পারে না। 178 থেকে 203, ওয়ারিশ বন্টন, রোজা, হজ, কিসাস ও জিহাদ সম্পর্কে বেশ কিছু নির্দেশনা এসেছে, দেওয়া হয়েছে প্রকৃত আনুগত্যের পরিচয়। 204 থেকে 242, এখানে বলা হচ্ছে সবর করার গুরুত্ব, পুরস্কার সম্পর্কিত আলোচনা এসেছে, বিয়ে, তালাক ও দুগ্ধপোষ্য সন্তানের ক্ষেত্রে কিছু বিধিবিধান। 243 থেকে 274, পুনরুজ্জীবনের দুটি বিস্ময়কর নজির তুলে ধরা হয়েছে। পাশাপাশি শেখানো হয়েছে দান সাদকা করার ইসলামী আদব। 275 থেকে 286, সুদের ক্ষতি ও লেনদেনের স্বচ্ছতার গুরুত্ব সম্পর্কিত আলোচনা। একটি চমৎকার দোয়া দিয়ে সূরার সমাপ্তি। সম্মানিত সুধী, আজকের এই আলোচনা, আজকে আমাদের 8ম পর্ব এবং সূরা বাকারার 2য় পর্বে আপনাদেরকে উপস্থাপন করেছি। আপনাদের যদি আমাদের এই আলোচনা, কোরআন ভিত্তিক ইসলামিক আলোচনা সত্যিকার অর্থে মনের খোরাক হয়ে থাকে, আপনাদের মনে আনন্দ দিয়ে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের পেজটাকে ফলো করে দিয়ে লাইভটা শেয়ার করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যান্যরা দেখার সুযোগ পাবে। ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর অনেক কষ্টর সাধনার মাধ্যমে এই এক নজরে কোরআন বইটি, গ্রন্থটি লিখেছেন, অনেক পরিশ্রম করেছেন, সাধনা করেছেন। আমরা এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, মুসলমান মুসলিম উম্মার জন্য, যেমন আমি ব্যক্তিগতভাবে, আমি রাশেদ, আমি কিন্তু বাংলায় কোরআন বঙ্গানুবাদ পড়িনি, এটা আমার পড়ার আগ্রহ আছে, আমি চাচ্ছি, আমি পড়তেছি, এটার সাহায্যের সম্পর্কে অবগত হচ্ছি, পাশাপাশি আপনাদেরকে একটু জানাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।